আপনারা কি জানেন কেন ভীষ্ম পিতামাকে বানসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছিল? আজ আমরা জানব সেই গোপন সত্য, যা নিজে শ্রীকৃষ্ণ বলেছিলেন ভীষ্ম পিতামহকে। কুরুক্ষেত্রের যুদ্ধ তুঙ্গে অর্জুনের লক্ষ লক্ষ বাণের বিদ্ধ হয়ে ভীষ্ম পিতামহ পতনের পথে। বাণের তীক্ষ্ণ মুখ আর শরীর ভেদ করে কাটা শয্যার মতো দাঁড়িয়ে আছে। তখন সেখানে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন ভীষ্ম পিতামহ নম্র কণ্ঠে প্রশ্ন করেন, মধুসূদন, আমাকে কোন পাপের জন্য আমাকে এত কষ্ট করতে হচ্ছে? আমার বিগত 10 জন্মের কথা মনে আছে। সেই 10 জন্মে আমি কাউকে এত কষ্ট দিইনি। শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, পিতামহ, এটা আপনার 10 জন্মের আগের কথা। সেই জন্মে আপনি ছিলেন একজন রাজকুমার। একদিন বনের পথে হঠাৎ হেঁটে যাওয়ার সময় আপনি একটি সাপকে দেখতে পান। আপনি তাকে মারেননি। আপনি ভেবেছিলেন এই সাপ অন্য কাউকে ক্ষতি করতে পারে, তাই তাকে ছুড়ে দিয়েছিলেন একটি কাটা ভরা ঝোপের উপর। সাপটি তাতে আটকে গেল, যন্ত্রণায় ছটফট করতে লাগলো, বারবার মুক্তি পেতে চেষ্টা করলো, আর ততই শরীরে কাটা বেঁধে রক্তাক্ত হলো। দীর্ঘ যন্ত্রণা সহ্য করে মৃত্যুর আগে ভগবানকে বলেছিল, হে প্রভু, আমাকে যদি শেষ করে দিতেন তাহলে এত কষ্ট পেতে হতো না। যে আমাকে এত যন্ত্রণা দিয়েছে, আমার মতোই যন্ত্রণা সহ্য করে যেন তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ বলেন, এই অভিশাপ আপনার পিছু করেছিল পিতামহ, কিন্তু 10 জন্ম আপনি এত পুণ্য করেছেন যে, কিন্তু এই অভিশাপের ফল আপনাকে ভোগ করতে হয়নি। কিন্তু এই জন্মে যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিল, আপনি চুপ করে বসেছিলেন। আপনার ক্ষমতা ছিল এই অন্যায় থামিয়ে দেওয়া, কিন্তু তবুও আপনি নীরব ছিলেন। নীরবতা সেই অপরাধে আপনাকে অংশীদার করেছে। আজ সেই সাপের মতোই আপনি কাটা শয্যায় আপনার শেষ যন্ত্রণার ফল ভোগ করছেন। মহাবীর ভীষ্ম চোখ বন্ধ করে শান্তির হাসি দিলেন। তিনি বুঝে গেলেন, ন্যায়ের পথে নীরব থাকা মানে অন্যায়ের সঙ্গী হওয়া। বন্ধুরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, তুমি যতই খারাপ কাজ করো না কেন, সেই কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। এই জন্মে না হলো পরের জন্মে, কিন্তু ভোগ তোমাকে করতেই হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।